দীর্ঘ ৩ মাস পর যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র, মিশ্র প্রতিক্রিয়া মার্কিন নাগরিক সহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানি প্রবাসীদের। যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, অন্তত ১২ জন নিহত। বিমানটি ভাড়া করে একটি স্কাই ডাইভিং কোম্পানি। ট্রাম্পের জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে নজিরবিহীন আয়োজন, রক্তক্ষয়ী ঐতিহাসিক মারপিট দেখতে হাজারো দর্শকের ভিড়। এবং ৫২তম G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কথা বলবেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাই ইসলাম মৌ। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে স্বস্তি পেয়েছে বিশ্ব। লোহিত সাগর থেকে শুরু করে লেবানন পর্যন্ত সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ায় এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে ঐতিহাসিক এ চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানি প্রবাসীদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। অবশেষে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে শান্তি আলোচনা। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক রাজনীতিতে বড় স্বস্তি নিয়ে এসেছে এই যুদ্ধবিরতির খবর। চুক্তি ঘোষণার পর ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে জড়ো হওয়া সাধারণ মার্কিন নাগরিকরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বিশেষ করে দেশটির যুদ্ধফেরত সেনা ও সাধারণ মানুষ মনে করছেন বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে অনেকের মনে। আশা করি এবং প্রার্থনা করি এবার যেন সত্যি যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়। বিষয়টি এখনো খুবই অনিশ্চিত, তাই না? অর্থনৈতিক এমনকি বৈশ্বিক পরিসরেও এটি গুরুত্বপূর্ণ। তবে আমি সবসময় উদ্বিগ্ন থাকি যে কেউ হয়তো মত পরিবর্তন করবে কিংবা এমন কিছু ঘটবে যা এই শান্তি চুক্তিকে ভেস্তে দিতে পারে। মার্কিন নাগরিকদের একটি বড় অংশ যখন এই যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ঠিক তখনই লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ইরানের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী কমিউনিটির মানুষরা মার্কিন সরকারের এই চুক্তিকে সহজভাবে মেনে নিতে পারছেন না। ইরানের ক্ষমতাচ্যুতদের বংশধর রেজা পাহলভির অনুসারী প্রবাসীদের একাংশের অভিযোগ, এই সুযোগে ইরান সরকার আন্তর্জাতিক অঙ্গন থেকে বিপুল অর্থ হাতিয়ে নেবে এবং নিজেদের ক্ষমতা পুনরুদ্ধার করে আবারও দমনপীড়ন শুরু করবে। আমি বর্তমান ইরান সরকারের সাথে যে কোনো ধরনের চুক্তি করার সম্পূর্ণ বিরোধী, কারণ তারা খুনি, তারা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হত্যা করে। এই চুক্তিটি একেবারে একটি ভুল সিদ্ধান্ত। আমার মনে হয় আপনি ইসলামী প্রজাতন্ত্রকে যতই সুযোগ দিন না কেন, তারা নিজেদের ক্ষমতা পুনর্জীবিত করবে এবং একই কাজ বারবার করে যাবে। এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফেরাবে নাকি কেবল একটি সাময়িক স্বস্তি, তা নির্ধারণ করবে আগামী দিনগুলোর কূটনৈতিক সাফল্যতা। আব্দুল মালেক, আরটিভি। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে অন্তত ১২ জন। দেশটির মিজৌরি অঙ্গরাজ্যে হওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ১১ স্কাই ডাইভার ও একজন পাইলট নিহত হয়। রাজ্যের বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র জানান, স্থানীয় সময় রোববার বেলা 11:30টার দিকে বিমানটি উড্ডয়ন করে। একটি স্কাই ডাইভিং কোম্পানি বিমানটি ভাড়া করে বিমানটি উড্ডয়নের পর প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। এরপর হঠাৎ বাঁদিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের মাত্র ২০০ গজ দূরে আছড়ে পড়ে। Treating that as a national or as a mass casualty. ঘটনাটিকে বহু হতাহতের সম্ভাবনাযুক্ত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছি। এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান নয়, স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান। Something that travels, not a commercial airline, and that's important to know. যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ঘটল এমন নজিরবিহীন ঘটনা। আমেরিকার রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজন করা হলো রক্তক্ষয়ী মিক্সড মার্শাল আর্টস বা UFC ফাইট নাইট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন এবং আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে করা হয় এমন আয়োজন। ট্রাম্পের উপস্থিতিতে এই ঐতিহাসিক মারপিট দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। বিস্তারিত আব্দুল মালেকের প্রতিবেদন। চিরচেনা সেই হোয়াইট হাউস, কিন্তু পরিবেশটা একেবারেই ভিন্ন। মার্বেল পাথরের বারান্দা আর সবুজ ঘাসের সাউথ লন রূপ নিয়েছে এক নির্মম মল্লযুদ্ধের রণাঙ্গনে, যেখানে ওভাল অফিস থেকে বের হয়ে সরাসরি ফাইট কেজে হাজির হচ্ছেন বিশ্বের বাঘা বাঘা সব ফাইটাররা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন এবং আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে করা হয় এমন আয়োজন। নিজের জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে পরম মিত্র এবং ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে সাথে নিয়ে এই হাই ভোল্টেজ ইউএফসি ফ্রিডম ২৫০-এর আয়োজন করেন ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়ে রিং সাইডে বসে পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। আয়োজনকে রাঙাতে কমতি ছিল না কোনো কিছুরই। মার্কিন নৌ বিমান বাহিনীর যুদ্ধবিমানের নান্দনিক ফ্লাইওভারের পাশাপাশি ছিল চোখধাঁধানো আতশবাজি, ঐতিহাসিক ব্যক্তিদের ভাষণ এবং দেশাত্মবোধক গান দিয়ে পুরো পরিবেশের রূপ দেওয়া হয় এক জাতীয়তাবাদী উৎসবে। প্রধান আকর্ষণ ছিল লাইটওয়েট চ্যাম্পিয়নশিপের লড়াই। ফাইটারদের প্রতিটি বিধ্বংসী ঘুষি আর কিকের সাথে উল্লাসে ফেটে পড়েন তারা। এমনকি হোয়াইট হাউসের ভেতরে উপস্থিত ছিলেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ সহ প্রায় ৪,০০০ ভিআইপি অতিথি। শুধু হোয়াইট হাউসের ভেতরেই নয়, মূল সীমানার বাইরে দ্য এলিপস মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার দর্শক। নানা আইনি জটিলতা আর সমালোচনা পাশ কাটিয়ে ইরান ও মার্কিন যুদ্ধবিরতির স্বস্তির দিনে ডোনাল্ড ট্রাম্পের এই ৮০তম জন্মদিনের আসর কেবল একটি খেলার আয়োজনই ছিল না, বরং তা যেন হয়ে রইল ট্রাম্পের আমেরিকার এক নতুন শক্তির প্রদর্শন। আব্দুল মালেক, RTV। ৫২তম G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নিজের ৮০তম জন্মদিন উদযাপনের পর সরাসরি বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম মুখোমুখি বসছেন G7 নেতারা। ৩ দিনের এই সম্মেলনে বিশ্ব অর্থনীতি, ইরান যুদ্ধ এবং ইউক্রেন সংকট সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। পাশাপাশি ৪.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও সম্মেলন আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্মেলনে থাকলেও ট্রাম্পের সাথে তার আলাদা কোনো বৈঠক নেই। এই সফরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবেন ট্রাম্প। সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে নৈশভোজে অংশ নেবেন তিনি। যদিও চলতি বছরের শুরুর দিকে ম্যাক্রোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন G7 সম্মেলনে অংশ নেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সিনেটর ও সাবেক সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককলের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় সময় রবিবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি চমৎকার সেবা পাচ্ছেন উল্লেখ করলেও মুখপাত্র ডেভিড পপ তার অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। রিপাবলিকান পার্টির প্রবীণ এ রাজনৈতিক গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানান স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছরের শুরুতে ফ্লু এর উপসর্গ নিয়ে তিনি বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন। এছাড়া এর আগে একাধিকবার পড়ে গিয়ে মাথায় আঘাত ও কাঁধের হাড় ভাঙার ঘটনাও ঘটে। আগামী জানুয়ারি মাসে মেয়াদ শেষে অবসরে যাবেন ৮৪ বছর বয়সী মিচ ম্যাককনেল। যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এক অভিনব ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের আমলের উদ্বৃত্ত প্লুটোনিয়ামকে নতুন পারমাণবিক চুল্লিতে জ্বালানিতে রূপান্তর করতে যাচ্ছে মার্কিন সরকার। ২০৫০ সালের মধ্যে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ৪ গুণ করার লক্ষ্যে এই মহাপরিকল্পনা। ইতিমধ্যেই ওকলো এবং এক্সোডিস এনার্জির মতো ৫টি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চূড়ান্ত আলোচনা শুরু করেছে মার্কিন জ্বালানি বিভাগ। প্রথম ধাপে ১৯.৫ মেট্রিক টনেরও বেশি প্লুটোনিয়াম এবং নিষ্ক্রিয় পারমাণবিক অস্ত্রকে চুল্লির জ্বালানিতে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে মাত্র একটি বাতাবি লেবু আকারের প্লুটোনিয়াম দিয়ে নাগাসাকিতে ফেলা বোমার সমকক্ষ পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। ফলে এই অতি বিপজ্জনক উপাদান পরিবহন ও সংরক্ষণের নিরাপত্তা খরচ হবে আকাশচুম্বী। অন্যদিকে ওকলোর হিসাব অনুযায়ী মাত্র ১ মেট্রিক টন প্লুটোনিয়াম দিয়ে প্রায় ১০ লাখ মার্কিন পরিবারকে ১ বছর বিদ্যুৎ দেওয়া সম্ভব। শেয়ার বাজারে স্পেস এক্সের দাম আরও ৬% বেশি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে নাসডাক স্টক এক্সচেঞ্জে ব্লকবাস্টার অভিষেকের পর সোমবার বাজার খোলার আগেই কোম্পানিটির শেয়ারের দাম এমন এক লাফ দেয়। এর আগে মুক্ত বাজারে শেয়ার ছাড়ার প্রথম দিনেই স্পেস এক্স এর শেয়ারের দাম বাড়ে ১৯%। এর মধ্য দিয়ে ওয়াল স্ট্রিটে কোম্পানিটির বাজার মূল্য ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। আর এই ঐতিহাসিক উত্থানের হাত ধরে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করলেন সিইও ইলন মাস্ক। একদিনেই সাধারণ খুচরা বিনিয়োগকারীরা প্রায় ১১.৮০ কোটি শেয়ার লুফে নিয়েছেন, যা ২০২১ সালে কয়েনবেসের গড়া আইপিও ক্রয়ের আগেই সব রেকর্ড ভেঙে দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে স্পেস এক্স কেবল একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানই নয়, ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর সাথে যুক্ত থাকায় বিনিয়োগকারীরা একে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দেখছেন।
এই পর্যন্তই আমেরিকান রাউন্ডআপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।